পশ্চিম ত্রিপুরার উত্তর মজলিশপুর এলাকায় মাদক পাচারের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক প্রতীশ দেবনাথের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি রানীরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সংবাদ প্রকাশের পর উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের বিএলও চন্দন দেবনাথ ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দেন এবং বাড়িতে গিয়ে হামলার চেষ্টা চালান। পাশাপাশি পেশাগত কাজে বাধা দেওয়া ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। সাংবাদিকের সংগঠনগুলি ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক প্রতীশ দেবনাথের পাশে থাকার কথা বলেছে। এদিকে অভিযোগের ভিত্তিতে রানীরবাজার থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাড়িতে একা ছিলাম গত পরশুদিন। হঠাৎ করে বাইরে একটা আওয়াজ, তো আমি প্রথম বুঝতে পারিনি কী হচ্ছে, কারণ ভিতরে বসে ফ্যান চালিয়ে ফ্যানের আওয়াজ আমি ঠিক ক্লিয়ার শব্দটা পাচ্ছিলাম না। বাইরে গিয়ে দেখলাম আমার গ্রিল ভাঙার চেষ্টা হচ্ছে। চন্দন দেবনাথ, যার বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করছিলাম আমি, সে রাজনৈতিক পরিচয়ে থেকে নেশার বাণিজ্য চালাচ্ছে, যার বিরুদ্ধে মন্ত্রী সুশান্ত চৌধুরীর কড়া বার্তা রয়েছে। রাজনৈতিক পরিচয়ে কেউ নেশার বাণিজ্য চালাতে পারবে না এই অত্র এলাকায়। তো সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি যে সোর্স চালের কথা বলছিলাম সোর্সদের সাথে, সেটা কোনো কারণবশত চন্দন দেবনাথ টের পেয়ে যায়। সে আমার বাড়িতে আক্রমণ সংঘটিত করার চেষ্টা করে এবং কোনো রাজনৈতিক অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে আসতে পারেনি, সে তার ছেলেকে নিয়ে এসেছিল। বাবা এবং ছেলে আমার গিলের সজোরে লাথি মারে, আমাকে গালাগালি করে এবং খুব অশ্রাব্য ভাষায় গালাগালি, দেখে নেওয়ার এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় একাধিকবার। তখন আমার প্রতিবেশীরা এখানে আসে, আমার প্রতিবেশীরা এখানে আসলে সে ধীরে ধীরে এখান থেকে চলে যায়।